ঠিকঠাক কথা বন্ধ হবে না। আচ্ছা আচ্ছা যতই বলুক জেলা কমিটি বলে আর তো কোনো জিনিসই রয়েছে না, কেউ কারো তো মর্যাদা রাখছে না। আচ্ছা আজ তো জেলা কমিটি আছে, যখন জেলা কমিটি নাই ছিল তখন কি করতেছিল? আচ্ছা জেলা কমিটি যখন এই যে লড়াই যে হাতে ছিল না, তখন কতলা জেলা কমিটি বানিয়েছিল। মানভূমি রক্ষা সংস্কৃত কমিটি যেটা বলতো, কেউ কারো মর্যাদা রাখছে কি? একমাত্র অজিত মাত্র নেতৃত্বে লড়াই চালু হয়েছিল, কেউ কাউকে মর্যাদা দিচ্ছে? অজিত মাত্র নাম টালিছে, কাজ করতে হলো অজিত মাত্র যখন দায়িত্ব দিচ্ছে তখন কেউ কাজ করছে না। কেউ কাজ করছে না। কেউ কাজ করছে না, সভাপতি হোক আর সম্পাদক হোক, আচ্ছা আচ্ছা খালি নাম টালি। কাজটা ওই কারা লড়াই পার করার জন্য অজিত মাত্র নাম টালিছে, আচ্ছা কাজ করার কেউ নেই। কাজ করার জন্য কেউ না, আদিবাসী কর্মী সমাজ নাম টালিছে, ঝান্ডাটা পাইছে, ঝান্ডাটা দায়িত্বটা কার আছে? বরাবর বীরবল আর জাগরণ আর সব ফাঁসিলে ফাঁসিবে, বাকি কে ফাঁসবে? ঝান্ডাটা ব্যবহার করছে, আচ্ছা কারা লড়াইটা ঝান্ডার ব্যবহার করছে, লজ্জা লাগছে না? সমাজে সংগঠনের মধ্যে আদিবাসী কর্মী সমাজ বাদ দিয়ে অন্য রাজনীতি ঝান্ডার ব্যবহার করুক। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন কাড়া লড়াইয়ের আপডেটে হয়ে গেছে আগত। তো আমি কোন গ্রামে আছি তো আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর যারা হয়তো বুঝতে পারছেন না তাদের জন্য আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজের হচ্ছে আপডেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেনই আপডেটটি মানে কি বলবো, হাই ভোল্টেজ কাড়ার এখানে লড়াইয়ের আপডেট আছে। তো লড়াইটা হচ্ছে কি নাই বা সে নিয়েও বিস্তারিত বিষয়ে একটা আছে আলোচনা। এখানে আপনারা বুঝতে পেরেছেন যে সম্মানীয় কর্মী সমাজের যে ঊর্ধ্ব কর্তৃপক্ষ বসে আছেন, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরব। তো নমস্কার আপনাকে। নমস্কার, আচ্ছা, আপনার একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম জাগরণ মাহাতো, আচ্ছা গ্রাম হচ্ছে মানপুর, হ্যাঁ থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, অঞ্চল হচ্ছে সুগুরুটু। আচ্ছা। তো আপনি আজকে এখানে যে উপস্থিত হয়েছেন কারণটা কি? আমাকে বানজোড়া মেলা কমিটি দেখিয়েছে যে আমাদের 5ই মাঘ হুম ওই একটা কাড়া লড়ার আয়োজন করেছে। তো এনারকে হয়তো ডেট লিয়া সত্ত্বেও বা লিখিত দেওয়া সত্ত্বেও আগেও জানা সত্ত্বেও বলছে যে 5 দিনটা ক্যান্সেল করে হুম আপনাকে পুনরায় ডেট করতে হবে। আমি বলি কেন? ওটা যেহেতু তোরা বলেছে 5 দিনে তোরা কর, হুম বাকি দিকটা যা আছে আমি দেখবো বা বুঝবো। কোন জায়গায় হচ্ছে না, সব জায়গায় হবে। তোমার জোড়া কোথাও কনফার্ম হয়েছে তো তোমরা সেটা তোমরা সঠিক করে নাও, বাকি দিকটা কোথাও অটকিবে আমি দেখবো, আমি আছি থাকবো। আমি সেটাও পুরুলিয়া জেলার আদিবাসী কর্মী সমাজের হুম জেলার সাধারণ এই একনিষ্ঠ কর্মী হিসাবে আদিবাসী কর্মী সমাজে পরিচিত আছি, বা আমাকেও কারা রসিক হিসাবেও সবাই যা ছোট বড় হোক রসিক বঠি, আচ্ছা আচ্ছা যা তো আমার এইটুকুই পরিচয় আছে। আর আচ্ছা। এক এক তো কথা আমাকে আপনি যে বলছেন যে 5 তারিখে কাড়া লড়াই বন্ধর কথা বলছে, তো আপনাদের এটা কে বন্ধ করছে? না না, এটা বন্ধ। আপনারা কাড়া লড়াই করবে কে বন্ধ করছে? জেলা কমিটির নাকি দুটা এখন গ্রুপ নাকি বাঘরা বাঘ হয়েছিল, সেই বলছে এ গ্রুপ আর বে গ্রুপ। হুম তো আমরা বলি এটা তো করেন, আমরা তো সবাই তো জেলা কমিটির কে কথা লড়াই যাচ্ছে না, সবাই যাচ্ছে, হুম যে কোথায় পাচ্ছে লড়াই করছে, হুম যে যেখানে পাচ্ছে করছে। দুটো আর তিনটে চারটে ছোটা আছে, হুম কোথাও বাদ হবে না। অযোধ্যা দিয়ে কালকে আছে, ওটাও হবে। হুম বানজোড়ায় 5 দিন আছে, 5 দিন এটাও হবে। কোথাও বন্ধ হবে না, কেন বন্ধ হবে? আর বন্ধ হলে তাহলে একদিনে দুটো জেলা কমিটিরা কারো সিদ্ধান্ত করে করছে, করে নাই। আচ্ছা 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 সিদ্ধান্ত এটা আছে, হলে সকল জায়গায় হবে না, তো কোথাও হবে না। কোনটা আগে পরে? বানজোড়াটা দীর্ঘদিনের, এটা আমরা শুনেছি বানজোড়া মাঘের 5 দিনে হুম ভানসিং মেলা উপলক্ষে যারা করে, হুম তবে হয়তো ছৌ নাচও করে, টুসু নাচও থাকতে পারে, কারা লড়াই করে। এই জন্য যাবার যেমন প্রোগ্রাম আনতে পারে যে যেমন item। আনতে পারে আইটেম। হ্যাঁ তো বানজোড়া আছি, বন্ধ হবে না। আচ্ছা। আমি যেখানে আছি বড়াবাজার ব্লক বা পুরুলিয়া জেলার মধ্যে কোথাও বন্ধ হবে না। কেন জেলা কমিটি তো বন্ধ ও করছে? জেলা কমিটি মেলা কমিটি যাই হোক, যদি ও গ্রামের লোক ঠিকঠাক কথা বন্ধ হবে না, আচ্ছা আচ্ছা যতই বলুক। জেলা কমিটি বলে আর তো কোনো জিনিসই রয়েছে না, কেউ কারো তো মর্যাদা রাখছে না। আচ্ছা আজ তো জেলা কমিটি আছে, যখন জেলা কমিটি নাই ছিল তখন কি করতেছিল? আচ্ছা জেলা কমিটি যখন এই যে লড়াই যে হাতে ছিল না, তখন কতলা জেলা কমিটি বানিয়েছিল। মানভূমি রক্ষা সংস্কৃত কমিটি যেটা বলতো, কেউ কারো মর্যাদা রাখছে কি? একমাত্র অজিত মাত্র নেতৃত্বে লড়াই চালু হয়েছিল, কেউ কাউকে মর্যাদা দিচ্ছে? অজিত মাত্র নাম টালিছে, কাজ করতে হলো অজিত মাত্র যখন দায়িত্ব দিচ্ছে তখন কেউ কাজ করছে না, কেউ কাজ করছে না। কেউ কাজ করছে না, সভাপতি হোক আর সম্পাদক হোক,
আচ্ছা আচ্ছা খালি নাম টালি কাজ তো কাড়া লড়াই পার করার জন্য জিত মতো নাম টালিছে, আচ্ছা কাজ করার কেউ নেই। কাজ করার জন্য কেউ না আদিবাসী কর্মী সমাজ নাম টালিছে, ঝান্ডাটা পাইছে, ঝান্ডাটা দায়িত্বটা কার আছে? বরাবর বীরবল আর জাগরণীয় আর সব ফাঁসিলে ফাঁসিবে, বাকি কে ফাঁসবে? ঝান্ডাটা ব্যবহার করছে, আচ্ছা কাড়া লড়াইটা ঝান্ডার ব্যবহার করছে, লজ্জা লাগছে না? সমাজে সংগঠনের মধ্যে আদিবাসী কর্মী সমাজ বাদ দিয়ে অন্য রাজনীতি ঝান্ডার ব্যবহার করুক। আচ্ছা আচ্ছা মানে শুধু কাড়া লড়াইয়ের জন্য এটা ব্যবহার হচ্ছে নাকি? কাড়া লড়াই জন্য ওই তখন বাকি সময় তো ঝান্ডাটা ব্যবহার করছে না। হুম, হ্যাঁ, ঝান্ডাটা মর্যাদা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আর ঝান্ডাটা তো সভাপতি সম্পাদক জেলা কমিটি তারাকে তো ধরবে, যদি কোনো অসুবিধা মেলাটা হয়ে যায় কাকে ধরবে? তো এখন তো ধরুন আপনাদেরকে তাহলে তো উয়ারাই বন্ধ করছে, তাহলে ওটা না ও আর বন্ধ করছে, ও ইচ্ছা মতো করছে, ও তো ইচ্ছা মতো মেনে নিবে। না না, ও আর ইচ্ছা মতো মেনে 3-4 জায়গায় আজ ও বন্ধ করছে, এর আগে তো 3-4 বার করেছে, 3-4 জায়গায়। তো দিনটা লিয়া আছে না? হ্যাঁ ইয়ারাই বলছে লিয়া আছে। দিনটা কি লিয়া আছে? দিন 3 মাস আগে লিয়া ছিল, দামোদরের কাছেই লিয়া ছিল দিনটা। আচ্ছা উনি বলেছিল যে 5 দিনে করো, কোনো অসুবিধা নেই, 5 দিনে মেলা নাই। হুম। তো বলি ঠিক আছে, তাহলে আমরা 5 দিনেই করবো। আচ্ছা আর সেদিনে আর এগারো- ধরুন লিয়ার এগারো পরে বারো উনি বলছে গ্রাম। বন্ধ নাকি? লিয়ার পরে না, লিয়ার আমাদের সবকিছু হয়ে গেছে অলরেডি, সবকিছু মানে আসরও হয়ে গেছে, ও আসর মকরের বাঁধা হয়ে দিনে গেছে? বলছে। খুঁটা কাড়াকাড়ি হয়ে গেছে? সব খুঁটা গাড়াগাড়ি বাঁশ বাঁধাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো এমনিতে আমাকে কল করে বলে না, ইউটিউবের মাধ্যমে বলছে যে ওরা বান্দড়া মেলা কমিটি যেমন আসে, হুম। তার আগের দিনে আমরা মকরের মেলার দিনে গেছিলি বানেশ্বর আসে না, সেখানেও কিছু বলে নাই, হ্যাঁ মানে সরাসরি কিছু বলে না? সরাসরি কিছু বলে নাই। তারপর দিন একটা ইউটিউবে দেখছি হুম। যে বলছে যেমন হ্যাঁ লাস্ট তো মকরের এটাও দিনে একটু সন্ধ্যাটাই বলেছে বলছে। যে 5 তারিখে মেলা হবে, কিন্তু ঘুরাইলো, ও বন্ধ করেছে তাই মেলা হবে, ঘুরাইছে। আচ্ছা মানে মেলা হচ্ছে? হ্যাঁ মেলা হবে কি, কাড়া লড়াই হবে কি, 5 দিনে যে আমাদের আসর ছিল সেই আসরে লড়াই হবে কি হ্যাঁ 5ই মাঘ। হ্যাঁ এরপর মানে কোনো ব্যাপার নাই, আপনারা যারা হয়তো ভাবছেন যে হবে কি না বান জোড়া, হ্যাঁ, যারা সেটা কিন্তু আপনার নিশ্চিত ভাবে হবে কারা কি। যারা জোড়া কাড়া করেছে লড়াই তারা হবে। যদি কাড়া আনে লড়াই হবে, আচ্ছা এই ঘুরা। তো বেশি কিছু কাড়া আমরা ready। কথা বলবো না, কারণ এই আসরে অনেক কিছু কাড়া মানে কমেছে আবার অনেক বাড়েও গেছে। তো কোন কাড়া বাড়িয়েছে কোন কাড়া কমেছে তার সমস্ত বিষয় আপনারা দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আপনার এই যে আসরে কটা কাড়া আচ্ছা? আমার আসরে এখন মোট হচ্ছে তোমার 11টা কাড়া। 11টা কাড়া। আচ্ছা আমরা 12টা শুনতেছিলাম যে? 12টার মধ্যে একটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের। আচ্ছা 12টা কাড়া আমরা দেখেছিলি আর হ্যাঁ। পূর্বের ভিডিও এটা পূর্বে ভিডিও মানে 12টা ছিল, একটা বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা সে গেছে, সবকিছু আমরা দেখে নিব যে কোনটা বাতিল হচ্ছে কি হচ্ছে। আর এখানে জানেন যে হাই ভোল্টেজ প্রাইজ ধরা ছিল এবং হাই ভোল্টেজ কাড়া আছে। জোড়াও হয়েছে তো কিন্তু। আচ্ছা 11 নম্বর কাড়ায় কাকে জোড়া নিয়েছেন? 11 নম্বর কাড়াই কমিটির কাড়া হচ্ছে লালটু মাহাতো, হুম। প্রাইজ আছে 2000 টাকা। হুম উনি জড় নিয়েছে মিহির কুমার মাহাতো, হ্যাঁ ভরতডি কেন্দা, পুরুলিয়া। আচ্ছা তো পিঠে প্রাইজ? প্রাইজ আছে 2000 টাকা। আচ্ছা আপনার তারপরে তার উপর কাড়াটা? 10 নম্বর কাড়াই হচ্ছে দুধিষ্টি মাহাতো, হুম। প্রাইজ আছে 5000 টাকা। হ্যাঁ জড় হয়েছে 3000 টাকা, সরি হ্যাঁ। 3000 টাকা। হ্যাঁ জড় হয়েছে মিহির কুমার মাহাতো, ভরতডি কেন্দা, পুরুলিয়া। আচ্ছা আর আপনার তারপরে যেটা আছে? 9 নম্বর কাড়া হচ্ছে সলাবত মাহাতো, হ্যাঁ প্রাইজ আছে 5000 টাকা। হুম এটা কিন্তু জড় হয়েছে সুনাম ধন্য মহিলা রসিক জ্যোৎস্না মাহাতো, দেলাং, পুঞ্চা, পুরুলিয়া। আচ্ছা মানে মহিলা রসিকও আপনারা দিয়েছেন হ্যাঁ জায়গা? মহিলা রসিকও দিয়েছি হ্যাঁ জায়গা। যেহেতু উনারাও আসছে ওনারা উনারা দেওয়া দরকার। হ্যাঁ আচ্ছা খুব ভালো আছে, মহিলা রসিকের কিন্তু কাড়া আসছে মানে বলতেই হবে যে এটা আকর্ষণ একটা আছেই। আর তারপরে 8 নম্বর কাড়া হচ্ছে সাধুচরণ মাহাতো হুম বনাম পিয়ন চন্দ্র মাহাতো, লাগুডি, বড়াবাজার, পুরুলিয়া। এটা আচ্ছা। আমাদের কিন্তু প্রতিবেশী কাড়াই বটে। প্রতিবেশী কাড়া হ্যাঁ মানে একটা জোড়ে আমরা দুজনেই ধুয়াই। ও আচ্ছা, বলেছে আচ্ছা। দাদা লড়াই দেখাবোই আমি। মানে লড়াই হবে কি? লড়াই হবে কি, পুরা লড়াই হবে। আচ্ছা তারপরে তারপরে 7 নম্বর কাড়া হচ্ছে বিজয় মাহাতো, হুম এটাও প্রাইজ আছে 5000 টাকা। হুম এটাই জোড়া পাচ্ছে পল্টু মাহাতো, সিমুদুরি, পোস্ট হচ্ছে উত্তর বান্দোয়ান, হুম থানা হচ্ছে বড়াবাজার, জেলা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা আর 6 নম্বর কাড়াটা হচ্ছে কিন্তু আরো 464 ভোল্টেজ। 64 ভোল্টেজ? হ্যাঁ দুটোই আছে। উনিও বলে দিয়েছে হ্যাঁ যে দাদা তোমার কাড়া আধা ঘন্টার উপর লাগবে কেন? বলি দাদা আমার কাড়াও লাগিয়ে যাবে, আধা ঘন্টার উপরেই লাগবে। আচ্ছা তারপরে কি হবে না হবে সেটা কেউ বলতে পারবে না। এটা এটা কে কিন্তু বলছে আপনার? আপনার এটা বলছে সনাতন মাহাতো, মাহাতো। আচ্ছা, উড়িয়া চিরুডি,
কমলপুর পূর্ব সিংভূম ঝাড়খণ্ড থেকে আগত ঝাড়খণ্ডের কাড়া। কাড়া। হ্যাঁ তার জন্যই তার জন্য বলে দিয়েছে পুরা দাদা high আমার voltage, হ্যাঁ, নাকি? পুরো হাই ভোল্টেজ এটাই প্রাইস আছে কিন্তু 10,000 টাকা 10,000 টাকা prize। হ্যাঁ আচ্ছা আচ্ছা। রতন মাহাতো রতন মাহাতো কমিটির কাড়া। কমিটির কাড়াটা আচ্ছা আর প্রতিদ্বন্দ্বিতা করছে সনাতন মাহাতো উড়িয়া চিরুডি আচ্ছা, কমলপুর তারপরেরটা? পূর্ব সিংভূম। তারপরে 5 নম্বর আসছে বৃহস্পতি মাহাতো প্রাইজ। প্রাইজ রয়েছে তোমার 11,000 টাকা। হ্যাঁ বনাম ধীরেন মাহাতো হ্যাঁ। রাজা কান্দা কেন্দা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু রসিক গায়ের কাড়া বটে। ইও রসিক বলেছে গায়ের। দাদা আমি লড়াই দেখাবো, বিনা লড়াই দেখাই বান জোড়ালে ঘর নাই এসে। বাহ বাহ বাহ, বাহ। দারুণ ব্যাপার দিয়ে দিয়েছে হ্যাঁ, রসিক গায়ের কাড়া। হ্যাঁ, রসিক বুঝতে গায়ের কাড়া পারছি বটে। সেরকম। হ্যাঁ। আপনাদেরটা সেরকম রেখেছেন না? আমাদের এটাটুকু সেরকম মানে এই নতুন হালি পিন্ডি কাড়া বটে, কিনে আনা বটে। তো লড়াই ই কত ভোল্টেজে দেখাবে মানে কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পালান দেবে না না? হ্যাঁ, এখন আশা তো করি যে আমরা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তারপরে 4 নম্বর কাড়া হচ্ছে নিরোধ মাহাতো হ্যাঁ কমিটির কাড়া। এটাই প্রাইজ আছে কিন্তু 15,000 টাকা। হ্যাঁ বনাম বিশ্বজিৎ মাহাতো রাজা কান্দা কেন্দা পুরুলিয়া। আচ্ছা। ইহো কিন্তু ভোল্টেজ वाला কাড়া বটে। ভোল্টেজ वाला কাড়া। হ্যাঁ, বিশ্বজিৎ দাও বলে দিয়েছে দাদা, হ্যাঁ বলছে আমারও 64 ভোল্টেজ আছে, তোমাদের কাড়া লাগিয়ে থাকলেই হচ্ছে। লাগে থাকলেই তো হচ্ছে বলি না? যাই হোক আন্দের কাড়া ঠেস দিয়ে হলো তাকবে কেই আচ্ছা, যতক্ষণ পারবে। গায়ের বটে। গাঁয়ের বটে অত হ্যাঁ। জলদি নাই ছাড়িয়ে দিবে। হ্যাঁ। তারপরে আপনার? তারপরে আছে তোমার 3 নম্বর কাড়া। আমাদের এখনো পর্যন্ত আধার কার্ড কেউ পড়ে নাই। আচ্ছা। তো ওটা প্রাইস কত আছে? ওটাই প্রাইজ আছে কিন্তু 15,000 টাকা। আচ্ছা, তো ওটা লাগাবেন না ওটা ক্যান্সেল? লাগাবো যদি কেউ মানে কাল বেলাডুবু পর্যন্ত কেউ যদি আধার কার্ড দেয় আমাদেরকে যে দাদা আমি তোমাদের সাথে লাগাতে ইচ্ছুক আছি, হুম। তাইলেও কিন্তু আমরা লিব। আর যদি কেউ বলে আমি আসতে পারছি না, হুম। মোবাইলের মাধ্যমে পাঠাবো হুম। আধার কার্ড, হুম। তাও আমরা মানি লিব। বাহ। তুমি মোবাইলের মাধ্যমে পাঠাও, আমিও আমার কার্ডের ছবি পাঠান দিয়েছি, তুমিও তোমার ছবি পাঠান দাও, হুম। ওই মোবাইলে দেখেই তোমাকে আমরা কনফার্ম করে দিব। তোমার আচ্ছা, আসার ওটা- কোনো তো দরকার ওটা নেই। ওটা কি এর লেভেল আছে না দাঁত দেখে? না না, ওটা লেভেল দেখে আছে দাদা। লেভেল দেখে? হ্যাঁ, লেভেল দেখে। লাগনি কাড়া যতই হোক নিয়ে লিব, খালি লেভেলটা হলেই হচ্ছে। আচ্ছা, লেভেল দেখে হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপরে তারপরে আপনার? 2 নম্বর কাড়া হচ্ছে আমাদের কাড়া মালিকের নাম হচ্ছে চক্রধর মাহাতো। হুম। এটাই প্রাইস আছে কিন্তু 21,000 টাকা। 21,000 টাকা। 21,000 টাকা। হ্যাঁ বনাম এটাই জড় পাচ্ছে সীতারাম সিং সর্দার অদ্রকুড়ি হ্যাঁ। চাষ বোখারো। আচ্ছা। ই দাদাও বলে দিয়েছে দাদা আমারও 464 ভোল্টেজ দিয়া আছে, হ্যাঁ 2-4 জায়গায় আমি প্রাইজও জিতেছি। হ্যাঁ। আমার কাড়া একদম গ্যারান্টি আধা ঘন্টার উপর লড়াই দেখাবে। তো আচ্ছা, যদি মানে বলি যতলা ঝাড়খণ্ডের কাড়া আছে মানে সব সব মানে হাই পুরা ভোল্টেজ কাড়া আছে, 464 ভোল্টেজ দিয়া আছে ওদের। দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই কমিটির কাড়ায় থাকে কি না থাকে থাকে কি না থাকে না? এরকম ভোল্টেজ দিয়ে আনিছে। ই দাদাই তো বলিতে আমাদের 6টা গাড়ি হয়ে গেছে দাদা। 6টা গাড়ি হয়ে গেছে হ্যাঁ, যে কমিটির চাষ গাড়ি? বোকারোর থেকে আসছে বাহ, মানে বাহ। সীতারাম সিং সর্দার মানে ছপলান দিবে বান্দড়াকে? বান্দোড়াকে ছাপলান দিবে। আচ্ছা আচ্ছা। তো পার্কিং করার জায়গা আছে না? পার্কিং গাড়ি? করার অনেক বড় জায়গা আছে, যেখানে সেখানে পার্কিং করা যাবে। সেটাই, আর মানে মানুষ তো আসরটা অনেক যেটা আছে একদম গ্যালারির মতন, কোনো গ্যালারির অসুবিধা মতন। নাই। ঠিক আছে, আমি মানে দেখাচ্ছি 5 বছর ভিডিওটা শেষে। শিশুর মধ্যে 5 বছরের শিশুরলে হুম। 90 বছর বয়স্ক বুড়া পর্যন্ত দেখতে পাবে, কোনো অসুবিধা থাকবে না কোনো আমাদের অসুবিধা নেই। না। আচ্ছা আর কোনো আর এক যদি নম্বরটা? মহিলা রসিক আছে হুম। তাদেরকেও দেখার সুবিধা আমরা করে দিব। আচ্ছা আচ্ছা। তো ওখানে তো মহিলা রসিককে ডাকছেন আর মদ বড়া পাশে চালু থাকবে? না না, মদ পড়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মানে এই আমাদের এরিয়া এই বাঁধওয়ানের এই পারে, হ্যাঁ আর এদিকে কান্দোয়ার এই পারে, এদিকে লাগুডিয়ার এই পারে, হ্যাঁ আর এদিকে বানজোড়ার মোড়ের এই পারে। হ্যাঁ মানে যদি মদ পাওয়ায় হ্যাঁ। তাহলে ওর কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা লিয়া হোক। ব্যবস্থা লিয়া মানে কি, ওর কমিটি ছেলে যায় ওকে ওই স্কুলে আনি ঢুকাই বাঁধিয়ে রাখিয়ে দিব, হ্যাঁ। আর মদ টদ সব ঢালিয়ে দিয়া হোক। এইরকম হোক। এরকম অবস্থা ও মেলাও দেখতে পাবে না, ওই স্কুল ঘরেই ও আঁকা করতে থাকবে। আচ্ছা, তো ওটা আর যদি কুটুম টুটুম তো আপনাদের চলে সে আসে? কুটুম হোক যেই হোক, আমার যদি শালা হয় শ্বশুর হয় কাকু হয় যেটা হয়, কাকু সেদিন কিন্তু মানা চলবে না। দোষী কে দোষী, দোষী কে দোষী সেই সে দিন, যেই হোক সে নাকি? যেই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। মানে মহিলাদের দেখতেও সুবিধা হবে আর কাড়া যারা লাগাবে তাদেরও সুবিধা তাদের হবে। কোনো অসুবিধা নেই। আর 1 নম্বর কাড়া? 1 নম্বর কাড়া আমাদের বাতিল আছে, আচ্ছা, কেন? কারণ 1 ওর নম্বর কাড়া মানে তো ওটা খুব আকর্ষণীয় ছিল, কিন্তু ইলেও তার থেকে হাই ভোল্টেজ কাড়া ছিল। ও বলছে দাদা আমি এই আসর আমার অসুবিধা আছে, আমি কাড়াটা দিতে পারছি না লাগা। আচ্ছা বলি, আচ্ছা, সেই ঠিক আছে। কারণে সেই কারণেই ও আর কি জোড়াটা তো ক্যান্সেল হয়ে হ্যাঁ গেছিল। জোড়াটাও ক্যান্সেল করে দিল। তখন আচ্ছা। বলি আর জোড়াও হলো না, তাইলে বলি দাদা তুমি কাড়াটা, বলছি আমি বাদেই দিন, বলছি আমি লাগাতে পারবো না। তো বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বোন। আমাদের সব তো 1 নম্বর কাড়াই আছে এগুলো। আচ্ছা, এলা সব 1 নম্বর সব কাড়া। 1 নম্বর কাড়া। ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে ইয়াতে মাঠটা দেখাচ্ছি, আর কি বলছে
পেঁদানো সত্যি যে মাঠ তৈরি হয়েছে কি না সে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি আপনাদের কাছে তুলে ধরা হবে। তো তাহলে মানে লড়াইটা সেদিন হচ্ছে না? হ্যাঁ, লড়াই সেদিন হবে 5ই মাঘ বানজোড়া মেলায় লড়াই হবে। বন্ধু আমরা এখন চলে এসেছি অলরেডি সে মাঠ দেখতে আর কি, এই বানজোড়া আসরের। এই যে খুঁটা গাড়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি চারধারে যতটা দেখতে পারি চারধারে কিন্তু খুঁটা গাড়ি আছে, আর এখানে কমিটি মহাশয় বাঁশলা ফেলা আছে, কিন্তু চারধারে বাঁশ ফেলা আছে বাঁশলা বাঁধার জন্য। আর বেশ কিছু বাঁশ কিন্তু এখানে আছে। তো এখানে কমিটি মহাশয়রা আছে বেশ কিছু, তো ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি টুকটাক। যে এখন এই যে বাঁশগুলা সম্পূর্ণ বাঁধা হবে না, এরকম ফেলাই থাকবে? না না বাঁধা হবে, সবগুলা বাঁধা হবে? হ্যাঁ বাঁধা হবে। আচ্ছা আচ্ছা। তো আর এই মাঝের যে আড়িলা এলেন তো ও অসুবিধা হবে না? মাঝের আর গিলে ওগুলো জেসিপি দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে। আজকে আসা ছিল, দেখা যাক কতক্ষণে আসে, নাই তো অন্য দিন হলেও হবে।